যাবেন, আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য করার সুযোগ নাই, তো যাইবেন, একটু মাথা ফোঁচা দিবেন আর দোয়া করবেন। কি দোয়া করবেন? তো নবী একটা দোয়া শিখাইছে, যেটা রাসূলুল্লাহ নিজে করতেন। বুখারীর 5675 নং হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ কোন রোগী দেখতে গেলে রাসূল দোয়া করতেন, আযহিবিল বাস রব্বান নাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা করতেন। এই দোয়াটা বড়, আপনি হয়তো এটা মুখস্থ রাখতে পারবেন না। আরেকটা দোয়ার কথা বলি। এই হাদিসটা এসছে মুসলিম শরীফের 2202 নম্বর হাদিসের বর্ণনায়। একজন সাহাবী, ওনার নাম ওসমান বিন আবুল আস। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এটা আরেকজন সাহাবী। তো শরীরে ব্যথা, শরীরে কি, সবাই বলেন না, শরীরে কি আসছে? কার কাছে? রসুলের কাছে। কার কাছে? রসুলের কাছে। আয়েশা তো বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে খুব ব্যথা। তো রাহমাতুল আলামিনের কাছে আসার পরে রাসূলুল্লাহ বললেন, বা ইয়াদাকা আলাল্লাযী ইয়াতাআল্লাম মিন জাসাদিক, তোমার শরীরে যেই জায়গায় ব্যথা করে ওই জায়গায় হাত দিয়ে চাপা দাও। হাত দিয়ে কি করো? চাপা দাও। তারপরে রসুল একটা জিনিস শিখাইলেন। রসুল বললেন, কুল বিসমিল্লাহ সালাসান, বিসমিল্লাহ কয়বার বলো? 3 বার। তারপরে একটা দোয়া 7 বার পড়ো। কয়বার? 7 বার পড়ো। কি দোয়াটা? সবাই আমার লগে বলেন। রসুল শিখাইলেন, আউযু বিল্লাহি। সবাই পড়েন না, আউযু বিল্লাহি। সবাই তো মনে হয় পড়তেছেন, আওয়াজ তো কম। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এই দোয়া পড়ার সাথে সাথে সাহাবীর শরীরের ব্যথা যিনি দূর করেছেন তিনি কে? তা আমাদেরটাও দূর করতে পারেন কি পারেন না? কিন্তু ইয়াকিন থাকতে হবে, আমল থাকতে হবে ইনশাআল্লাহ। যদি রোগ আল্লাহ দেও, তো ওই যে প্রথম যে হাদিসটা শুনাইলাম, মুমিনের প্রতিটা কষ্ট যদি একটা কাঁটাও বিদ্ধ হয়, প্রতিটা একটা কাঁটাও যদি বিদ্ধ হয়ে যে মুমিন কষ্ট পাইল, প্রতিটা কষ্টের বিনিময়, এই ক্ষণস্থায়ী দুনিয়ার কষ্টের বিনিময় স্থায়ী দুনিয়াতে মুমিনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? মুমিনের কোনো কিছুতে সুস্থ হইল আলহামদুলিল্লাহ, অসুস্থ হইল আলহামদুলিল্লাহ। কারণ এক জায়গায় না এক জায়গায় মুমিনের ফলাফল আসেই আছে। কথা বলেন ঠিক না বেটি? আছে। তো সর্বশেষ একটা কথা, আপনি তো যাবেন রোগীর পাশে বসে একটু দোয়া করবেন। সকালে রোগীর কাছে গেলেন, মাথা পোছা দিয়ে একটু দোয়া করে আসলেন। যদি এই দোয়া মুখস্থ নাও থাকে, তাও বাংলায় যে আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক, আল্লাহ আপনাদের সুস্থ করে দেখ, এতটুক কথা তো আমরা সবাই বলতে পারি। পারি কি পারি না? এতটুক বললেন। মাগরিবের সময় গিয়ে আবার একটু দেখে আইলেন, একটু দোয়া করে দিলেন। সময় আপনার এভারেজে মিলে হয়তো 15 না তো 20 মিনিট সময় গেছে। কত মিনিট? 15-20 মিনিট, 10 মিনিট, 15-20 মিনিট। দোয়া আপনি করছেন মাত্র 2 বেলা। কয় বেলা? এই 2 বেলা দোয়ার কারণে আপনার জন্য আল্লাহ তাআলা কত বেলা কতজন ব্যক্তিকে দোয়ার জন্য রেডি করবেন, এইটা জানার দরকার আছে না নাই? সবাই বললেন না, জানার দরকার আছে। আসেন, আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 3098 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদুল মুসলিমা ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউমসিয়া। আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদুল মুসলিমা গুদওয়াতান, যদি কোনো মুসলমান আরেকজন মুমিন রোগাক্রান্ত ব্যক্তির কাছে সকালে এক মুহূর্তের জন্য একটু দেখতে গেল, কি করতে? একটু সকালে সেবার জন্য গেল, অল্প সময়। আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মতের জন্য আল্লাহ তার পক্ষ থেকে, সে সকালে গেছিল,
সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ তার পক্ষ থেকে নিয়োজিত 70,000 ফেরেশতা নিয়োগ করবেন, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য রহমতের দোয়া করবে। আল্লাহু আকবার, দোয়া করতে থাকবে। আবার সন্ধ্যায় আপনি একটু গেছেন, আরেক 70,000 ফেরেশতা ফজর পর্যন্ত আপনার জন্য আমার জন্য রহমতের দোয়া করতে থাকবেন, দোয়া করতে থাকবেন। বলেন আল্লাহু আকবার। তাইলে এই সংস্কৃতি আমাদের মধ্যে ফিরে আসুক, এই সংস্কৃতির মধ্যে আমাদেরকে আবার ফিরিয়ে আনার দরকার আছে না নাই? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, পড়েন আমিন। সর্বশেষ কথা হলো, দেখেন সময় খুব সর্বদিক থেকে ঘনায় আসতেছে। কিছু সময় আছে সভ্যতা, বিগত 100 বছর আসলে পৃথিবীতে কোনো ইসলামের সভ্যতার সময় ছিল না। আপনি চাইলেও ওই সময়ের আগে, তবে আপনাকে চেষ্টা করতে হবে, ইসলামের বিপ্লব ঘটায় ফেলবেন। আপনার চেষ্টা অনুযায়ী আপনি আল্লাহর কাছে পুরস্কার পেয়ে যাবেন। কিন্তু সব কিছু হবে যেই সময়গুলোতে, ওই সময়গুলো আগ থেকে নির্ধারণ যিনি করে রেখেছেন তিনি কে? এইটা বললে হবে না যে ওইটা সময় আসুক, ইমাম মাহাদি আসুক তারপরে আমরা এটা করব, এইটা না, এইটা না। ওরা আমার সময় এখন, আমার চেষ্টা এখনই করতে হবে, কারণ আমার পুরস্কার, আমার কাজটা ফলপ্রসূ হোক আর না হোক, যদি নিয়ত ভালো থাকে, আমার এই কাজের ফলাফলটা যিনি দিবেন তিনি কে? আল্লাহ দিয়ে দিবেন। তবে আগামীতে যে সময় আসতেছে আস্তে আস্তে, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, এটা কিন্তু আবার ইসলামী সভ্যতার গন্ধ পাওয়া যাচ্ছে। এই সময় যারা রোড ম্যাপে ভুল করবে, এরাই এমনিতেই দুনিয়াতে ইসলামের বাইরে যারা, তারা ওই যে আল্লাহ তাআলা বলছে, দুনিয়াতে যদিও তাদের কোনো শর্ট টাইমে আপনার কিছু জিনিস মনে হইতে পারে আপনি সফল, এটা শর্ট টাইম প্রসেসে আপনি সফল, আসলে ওই লং টাইমে গিয়ে দেখবে যে আপনি অসফল হয়ে গেছেন। আচ্ছা বলেন তো, হুদাইবিয়ার সন্ধি, মক্কার হুদাইবিয়ার সন্ধি, এই হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহর সাথে কাফেরদের যতগুলো শর্ত ছিল সবগুলো ছিল মুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের পক্ষে। কোনো সাহাবীদের মধ্যে এত জ্ঞানী লোক ছিল, কারো মাথায় ধরে নাই যে এটা কোন জায়গায় গিয়ে আঘাত করবে শেষে। প্রত্যেক সাহাবী হযরত ওমর সহ নাখুশ ছিল, কিন্তু কিছু বলতে পারে নাই, কারণ আল্লাহর নবী হচ্ছেন ওহী দ্বারা নিয়ন্ত্রিত। এখানে উনি যা করতেছেন বুঝে আসুক আর না আসুক মানতে হবে, এই জন্য মানছেন। প্রত্যেকটা শর্ত ছিল কাফেরের পক্ষে। কাফেরদের কি মনে হয়েছে তারা সফল ছিল, কিন্তু এই সময়টা, এই সফলতার সময়টা ছিল মাত্র 10 বছর। আর তাদের অসফলতার সময় ওই 10 বছরের পরে যেই ঘটনা ঘটছে, এই চুক্তির কারণে বিনা রক্তপাতে যেই মক্কা থেকে আল্লাহ নবীকে তারা বের করে দিছে, বিনা রক্তপাতে আল্লাহ তাআলা আল্লাহ নবীর হাতে সেই মক্কা ফিরিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিনা রক্তপাতে। এটা বুঝতেই পারে নাই কোনো মানুষ যে এটা এখানে গিয়ে ঠেকবে। ওই যে তাদের অসফলতা শুরু হলো, এইটার আর কোনো শেষ আছে? ওই 10 বছর, 100 বছর, কয়েক যুগ, শতাব্দীর সফলতা আসল সফলতা না। আসল সফলতা যার হাতে তিনি কে? ওনার হাতে সব সফলতা, সব কিছু চাবিকাঠি ওনার হাতে। আজকে দেখেন বিভিন্ন জায়গায় বিশেষভাবে ভূমিধস নামতেছে, ভূমিধস হইতেছে। এখন আপনি একজন আপনার বিজ্ঞানীকে প্রশ্ন করলে উনি ওনার মতো করে ব্যাখ্যা করবে যে জমিনের নিচে এইভাবে ফাঁফা, ওই কারণে ফাঁফা হয়েছে, বৃষ্টির কারণে, ভূমিকম্পের কারণে, এইটার বিভিন্ন কারণ ব্যাখ্যা করবে, প্রাকৃতিক কারণ। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর নবী এটার ভবিষ্যৎবাণী করেছেন, যদিও এটা ওইটা না, তবে এইটা ওইটার ভূমিকা। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে 3টা মহাদেশে, বড় বড় জায়গায় 3টা বড় ভূমিধস হবে। ভূমিধস কি বুঝছেন নি? মানে হঠাৎ মাটির নিচে তলায় গেছে, মাটির নিচে কি হয়ে গেছে? তলায় গেছে। এটা ইদানিং আরো বাড়তেছে, আমার কাছে মনে হচ্ছে প্রচুর হইতেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। তো আল্লাহর নবী বলছেন শেষ জামানা এটা হবে। তো কখন হবে? যখন গুনাহের পরিমাণ বেড়ে যাবে। আজকে দেখেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
আগে ভাই আল্লাহ নবী এটা গান বাদ্যের কথাই বেশি বলছেন, গান বাদ্য মদ পান। নবী বলেছেন এই তিনটা ঘটনা পৃথিবীর 3 জায়গায় বড় বড়, এগুলো এখনো হয় নাই। এমনকি একটা আরব উপদ্বীপে হবে, আরব দেশেও একটা হবে। আচ্ছা বলেন তো, এই যুগের আগে আরবরা এখন যতটা অশ্লীলতা মুখী, এটা কিন্তু আগে ততটা ছিল না, অন্তত সোশ্যাল মিডিয়ার আগে এটা ছিল না। আজকে একজন আলেম হুজুররা, আমরা রাস্তা দিয়ে গেলে একজন মহিলার দিকে তাকাই না, কারণ আমার পর্দা আছে। সেই হুজুর সমানে মহিলা দেখতেছে কোথায়, কথা বলে না কোথায়, সোশ্যাল মিডিয়া। অশ্লীলতা আগের তুলনায়, আগে এক সময় পালা গান, ওই এগুলোর আয়োজন না হইলে বছরে 1-2টা আয়োজনে গিয়ে আপনারা দেখতেন। এখন প্রতি সেকেন্ডে দেখেন কি দেখেন না? হ্যাঁ, শুনতেছি কি শুনতেছে না? তো আল্লাহ নবী বলছে অশ্লীলতা যখন বাড়বে তখন এই বিপর্যয়গুলো আসবে। তবে যদি আপনি মুমিন হন, এই বিপর্যয় হলো কাফেরের জন্য, কিন্তু এই একই বিপর্যয় একজনের জন্য অন্ধকার রাতের আভাস দেয়, আরেকজনের জন্য সকালের রৌদ্রের আভাস দেয়, অর্থাৎ সূর্যের আভাস দেয়। এখন যা হবে সামনের থেকে সবগুলো হলো মুসলমানের আগামী দিনের স্বর্ণ যুগের, স্বর্ণ সময়ে পদার্পণ করার পূর্বাভাস, আর কাফেরের জন্য পতনের পূর্বাভাস। অলরেডি আমি আশ্চর্য হয়ে গেছি, অলরেডি যেই আমেরিকা, যেই ইসরায়েল, সব মিডিয়া তাদের হাতে। সারা পৃথিবীতে ইসলাম ও মুসলিমদেরকে এমন কোনো কালার নাই তারা করে নাই। ইসলামকে যে কত মারাত্মকভাবে পশ্চিমারা দেখে এটা আপনি কল্পনাই করতে পারবেন না। আজকে সোশ্যাল মিডিয়া আসার পরে ঘটনা উল্টে গেছে। আজকে তারা একটা জাতি 3টা বিষয়ের উপরে তারা টিকে থাকে, এটা মহাশক্তি হোক আর আঞ্চলিক শক্তি হোক। এটার 1 নম্বরটা হলো ন্যারেটিভ। এই ন্যারেটিভ ওয়ারে তারা অলরেডি হারিয়ে গেছে। যাক, এই আলোচনা কেন শেষে এতটুকু বললাম এই জন্য যে দেখেন, আমাদের ইসলামের সংস্কৃতিতে আমাদের অচিরেই ফিরে আসতে হবে। যদি এর বাহিরে থাকি তাহলেই বিপদ, শুধু দুনিয়ার বিপদ না, আখিরাতের বিপদ। আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয় ইসলামী সংস্কৃতি মুখী হওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।